বন্ধুরা দেখো, এতদিন তোমরা অনেক সেটিং অন করে ভিডিও আপলোড করলে তোমরা এটাও জানো না যে কোন সেটিংটা অন করতে হয় কোনটা অফ করতে হয়। কারণ তোমরা বেশিরভাগ জন্য আমার ভিডিওতে কমেন্ট করো, দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না, আমার চ্যানেলটা একবার চেক করে দেখো না, চ্যানেলটা মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে, এত ভিডিও আপলোড করছি, ঠিক আছে, বেস্ট ভিডিও আপলোড করছি, এডিটিং সবই ভালো করছি, কোয়ালিটি ভালো, ভয়েস কোয়ালিটি ভালো, তাও আমার চ্যানেল গ্রো করছে না, ভিডিওতে ভিউজ আসছে না কেন? তখনই আমি যখনই তোমাদের চ্যানেলগুলো চেক করতে যাই তখনই দেখি তোমরা ম্যাক্সিমাম ইউটিউবারটাই কিন্তু নতুন ইউটিউবার, এবং তোমরা এটাই জানো না যে ভিডিও আপলোড করার সময় কোন সেটিংটা অন করতে হয় আর কোন সেটিংটা অন করতে নাই। তোমরা উল্টো পাল্টা সেটিং অন করে দাও, যার ফলে কিন্তু তোমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে যায় না, ইউটিউব অ্যালগরিদম ঠিকঠাকভাবে তোমার ভিডিওটা সেট হয় না, ঠিক আছে, ইউটিউব অ্যালগরিদমের মধ্যে, যার কারণে কিন্তু ইমপ্রেশন পাঠাতে পারে না, সেই কারণে ভিউজও কিন্তু আসে না। কারণ তোমরা দেখে থাকবে যে ভিডিও যত ইমপ্রেশন বেশি হবে সেই ভিডিও ভিউজ তত বেশি আসবে, কারণ ইমপ্রেশনে যদি ইউটিউব না পাঠায় তাহলে ভিউজ কি করে আসবে তোমরাই বলো। সেই কারণে ভিডিওটা একদম স্কিপ করো না, প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেই কারণে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে ভিডিও আপলোড করার সময় কোন সেটিংগুলো অন করতে হয় আর কোন সেটিংগুলো অন করতে নেই, ঠিক আছে। অযথা উল্টো পাল্টা সেটিং যদি অন করে তাহলে কিন্তু ভিউজ আসবে না। তো সেই জন্য বন্ধুরা সবার প্রথমে আমরা ইউটিউবটা ওপেন করবো, যেহেতু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অনেকজন বলবে যে ক্রোমের মধ্যে ভিডিও আপলোড করো, ঠিক আছে, আমি বলবো না, ওসব ফালতু কথা। অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু ইউটিউব থেকেই ভিডিও আপলোড করে। ক্রোমে তোমার কাজ কি? ক্রোমে গিয়ে তোমরা যদি অ্যাড স্ক্রিন লাগাও, ঠিক আছে, বড় বড় 8 মিনিটের ওপর ভিডিও হলে, ঠিক আছে, মাঝে মাঝে তোমাদের অ্যাড লাগাতে হয়, সেইগুলো ক্রোমের মধ্যে করবে, ঠিক আছে, অ্যাড স্ক্রিন লাগাবে। তাছাড়া ক্রোমের মধ্যে খোলার কোনো দরকার নেই, সেই কারণে তোমরা ইউটিউব থেকেই কিন্তু সবকিছু করতে পারবে। শুধুমাত্র অ্যাড স্ক্রিন লাগানোর জন্য ক্রোমে তোমরা ওপেন করবে। ক্রোম থেকে যে ভিডিও আপলোড করলে যে ভিউজ বেশি আসবে সব ফালতু কথা, তোমাদেরকে সব ইউটিউবাররা ঠকায়, ঠিক আছে, তোমাদের ঠকিয়ে তাদের চ্যানেলটা গ্রো করে নেয়, ভিউজ বাড়িয়ে নেয়, তোমাদেরকে উল্টো পাল্টা বোঝায়। তো আমরা কি করবো, এখানে প্লাস এখানে প্রেস করবো, ভিডিও আপলোড করবো, ঠিক আছে, ওই জন্য আপলোড ভিডিও অপশনে প্রেস করে দেবো। শর্ট ভিডিও আপলোড করলেও কিন্তু সেম সেটিং তোমরা করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ভিডিও, এই ভিডিওটা ধরো সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, নেক্সট অপশনে প্রেস করবো। এবার তোমরা এখান থেকে থাম্বনেল যেটা চাও এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে, উপরে এই অপশনে প্রেস করে এখানে টাইটেল যেটা দাও তোমরা দেবে। আমি যেমনি ধরো টাইটেলটা কপি করে রেখেছি, এসইও করেই রেখে দিয়েছি, ঠিক আছে। যে টাইটেলটা দেবে সেই টাইটেলটা এসইও করবে, ঠিক আছে, এসইও করার পর দেবে, নাহলে ভিউজ কিন্তু বেশি আসবে না, কারণ এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। কেউ যদি সার্চ করে কোনো একটা ট্যাগ, তোমার ভিডিওটা যেন উপরে যায়, ঠিক আছে। আর তোমার ভিডিওটা কখন উপরে যাবে, যখন তুমি এসইওটা ঠিকঠাকভাবে করবে। তোমরা যদি বলো দাদা এসইও আমি করতে পারি না, কীভাবে এসইও করতে হয় সেই নিয়ে একটা ভিডিও দাও, তো আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো, বা ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে তোমরা এসইও করাটা শিখে নেবে। তো আমরা কি করব, এই টাইটেলটা যেটা তোমরা দিয়েছো এই টাইটেলটা তোমরা এভাবে কপি করবে, ঠিক আছে। কপি করার পরই এর ডেসক্রিপশন বক্সে প্রথমেই দিয়ে দেবে। তাহলে কি হবে, টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনের মধ্যে কিন্তু একটা ম্যাচ হয়ে গেল, ঠিক আছে, মানে লিঙ্ক হয়ে গেল। এর ফলে কিন্তু তোমার অ্যালগরিদমের মধ্যে কিন্তু ভিডিওটা সেট হয়ে যাবে। এবার চলো ইম্পর্টেন্ট সেটিংগুলো দেখায়। তো সবার প্রথমে যে সেটিংটা আছে দেখো, এখানে ভিজিবিলিটি, এই অপশনে প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরই দেখবে এখানে 3টে সেটিং থাকে, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে মেম্বারশিপ অনলি, আর একটা আনলিস্ট, আর একটা হচ্ছে প্রাইভেট। সরি, 4টি সেটিং এখন করে দিয়েছে, ঠিক আছে। এবার তোমরা অনেকজন পাকামো করে কি করো, এই সেটিংগুলোর মানেই তোমরা জানো না, ঠিক আছে, দিয়ে উল্টো পাল্টা করে দাও। পাবলিক মানে কি, তুমি যদি এই পাবলিক করে ভিডিওটা আপলোড করো তাহলে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দর্শকের কাছে তোমার ভিডিওটা চলে যাবে, সবাই কিন্তু তোমার ভিডিওটা দেখতে পাবে, ঠিক আছে। আর এরপরে মেম্বারশিপ অনলি মানে কি, তোমার চ্যানেলে যদি মেম্বারশিপ অন করা থাকে, ঠিক আছে, কিছু টাকা অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে, এইটা যদি সিলেক্ট করো শুধু, তাহলে তোমার চ্যানেলে মেম্বাররাই দেখতে পাবে। তোমাদের চ্যানেলে ধরো 50টা মেম্বারশিপ নিয়েছে, 50 জনকে 100 জন, শুধু তারাই কিন্তু দেখতে পাবে, আদার্স কেউ কিন্তু দেখতে পাবে না। আর এরপরে দেখো যে সেটিংটা আছে দেখো, আনলিস্ট, ঠিক আছে। আনলিস্ট করে ভিডিওটা আপলোড করলে কি হবে, যে ভিডিওটা তুমি আপলোড করবে সেই ভিডিওটা শুধু তুমিই দেখতে পাবে, এবং যাকে তুমি লিঙ্ক পাঠাবে সেই ভিডিও শুধু সেই দেখতে পাবে, তাছাড়া কেউ কিন্তু দেখতে পাবে না। আর প্রাইভেট করে দিলে শুধু তুমিই দেখতে পাবে, আদার্স কেউ কিন্তু দেখতে পাবে না, লিঙ্ক পাঠালেও কিন্তু সে দেখতে পাবে না। সেই কারণে বন্ধুরা আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা তোমরা আনলিস্ট করে আপলোড করবে, ঠিক আছে। অনেকজন কি করে পাবলিক করে দেয়, প্রাইভেট করে দেয়, এগুলো করলে কিন্তু, ঠিক আছে, পাবলিক করলে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা এখন তুমি ভালোভাবে এসইও করলে না, ট্যাগ দিলে না, ক্যাটাগরি দিলে না, ভালোভাবে প্রপারলি ভাবে এসইও করবে, তারপরে সঠিক সময়ে ভিডিও আপলোড করবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। সেই কারণে তোমরা এখানে পাবলিক একদমই করবে না, ঠিক আছে। সেই জন্য তোমরা এটা সবসময় কিন্তু আনলিস্ট করে দেবে। আনলিস্ট করলে কি হবে, ভিডিওটা কিন্তু অ্যালগরিদমের মধ্যে সেট হয়ে যাবে। প্রাইভেটও করবে না, প্রাইভেট করলে কি হবে, ভিডিওটা শুধু তুমি দেখতে পাবে, ইউটিউবে অ্যালগরিদমের সঙ্গে কিন্তু ভিডিওটা সেট হবে না, বুঝতে পারলে। সেই কারণে তোমরা এটা সবসময় আনলিস্ট করে রেখে দেবে। তারপর হোয়াট ইস টু হতে গিয়ে সমস্ত সেটিং করার পর, এসইও করার পর সঠিক সময়ে ভিডিওটা পাবলিক করবে, বুঝতে পারলে। সেই কারণে বন্ধুরা এটা হলো 1 নম্বর সেটিং, এটা তোমরা সবসময় কিন্তু আনলিস্ট করবে, ঠিক আছে। আনলিস্ট করার পর এখানে ব্যাক দেবে, বুঝতে পারলে। এবার ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরই এরপর যে সেটিংটা আছে দেখো, অডিয়েন্স বলে একটা সেটিং আছে, এই অডিয়েন্স অপশনটাই তোমরা প্রেস করবে, ঠিক আছে। এই অপশনে প্রেস করার পরই দেখো প্রথমেই আছে ইয়েস ইটস মেড ফর কিডস, তারপরে একটা দেখো সেটিং আছে নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। এটা কিন্তু তোমরা সবসময় কিন্তু নো করবে। তোমরা যদি ভুল করে এখানে ইয়েস করে দাও, ঠিক আছে, ইয়েস ইট মেড ফর কিডস, তাহলে কিন্তু বাচ্চারা তোমার ভিডিও দেখতে পাবে না, ঠিক আছে। তোমাদের যদি কন্টেন্টটা বাচ্চাদের হয়, কার্টুন ভিডিও হয়, ঠিক আছে, যেসব কার্টুন ভিডিও রিলেটেড, তাহলে তোমরা এটা ইয়েস করে দেবে। আর তোমরা এটা যদি নো করো তাহলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে, যার ফলে ভিডিওতে ভিউজও কিন্তু বেশি আসবে। সেই কারণে আমি তোমাদেরকে উদা বাংলায় বলতে চাইছি, তোমার ভিডিও যদি শুধু বাচ্চাদের না হয় তাহলে তোমরা এটা কিন্তু নো করবে, বুঝতে পারলে, যার ফলে
ভিডিওটা যেন সবার কাছে যাবে, ইউটিউব অ্যালগরিদম সবার কাছে ইমপ্রেশন পাঠাবে এবং সবাই দেখতে পাবে এবং ভিউজও বেশি আসবে। তারপরেই দেখো একটা সেটিং আছে, ঠিক আছে, এজ রেস্ট্রিকশন। তোমরা কি করবে, এই অপশনটা প্রেস করবে, এই রোল পাড়া আছে না, এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর সেটিং আছে ইয়েস রেস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে। এর মানে হচ্ছে তোমরা যদি ওপরকার সেটিংটা করো, ইয়েসটা যেটা আছে এই ওপরকার সেটিংটা করলে কিন্তু তোমার ভিডিওগুলো, ঠিক আছে, 18 বছরের নিচে যারা আছে তারা কিন্তু ভিডিওটা দেখতে পাবে না, শুধু 18 বছরের যারা উপরে আছে তারাই কিন্তু ভিডিওটা দেখতে পাবে যদি তোমরা উপরটা করো। আর নিচেরটাই করলে কি হবে, 18 বছর, 5 বছর, 10 বছর, 19 বছর, 60 বছর সবাই, মানে গোদা বাংলায় বলা যায় এই নিচেরটা করলে পরে 18 বছর নিচেরকার মানুষরাও দেখতে পাবে এবং 18 বছর উপরকার মানুষরাও, মানে সবাই, বাচ্চা বুড়ো সব এজের মানুষরাই কিন্তু দেখতে পাবে। সেই কারণে তোমরা এটা কিন্তু সবসময় নো করবে। ভুল করে যদি পাকামো করে দুটো ইয়েস করে দাও তাহলে কিন্তু তোমার ভিডিওতে একদমই ভিউজ আসবে না। ইউটিউব দেখবে ইমপ্রেশন পাঠাচ্ছে কিন্তু ভিউজ আসে না। সেই জন্য তোমরা এই দুটো সেটিংই নো করবে। নো করার পর এই ব্যাক চিহ্নটাই প্রেস করে দেবে আমার মতো। ব্যাক চিহ্নতে প্রেস করার পরই তোমাকে যেটা করতে হবে, এখানে লোকেশন আছে, অনেকজন আছে লোকেশন দেয় না, লোকেশন কিন্তু দেবে, ঠিক আছে। তোমার ভিডিওটা, ঠিক আছে, কোন কান্ট্রি বা কোন জায়গার মানুষকে দেখাতে চাও, ঠিক আছে, এই লোকেশনটা কিন্তু তোমরা দেবে। যার ফলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম সেই জায়গার মানুষকে, যারা সেই জায়গাতে বসবাস করে তাদের কাছে, তাদের মোবাইলের মধ্যে বেশি বেশি করে ইমপ্রেশন পাঠাবে, ঠিক আছে, এবং তারা কিন্তু ভিডিওটা দেখতে পাবে। তো আমি ইন্ডিয়া যেহেতু, সেই জন্য আমরা এটা ইন্ডিয়া করে দিলাম। তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ করবে, আমি তখন লোকেশন ইন্ডিয়া করে দিলাম, ঠিক আছে। বা বাংলাদেশের কোনো একটা জায়গার করতে পারো, আমি ইন্ডিয়ার ধরো বর্ধমান বা কলকাতাও করতে পারি, তো আমি এখানে ইন্ডিয়াই করে দিলাম। তারপরেই দেখতে পাচ্ছ এখানে প্লে লিস্ট আছে, এই সেটিং তোমরা করো না। এই প্লে লিস্ট অপশনে প্রেস করে তোমরা কিন্তু প্লে লিস্ট তৈরি করবে। আমি দেখো প্রচুর প্লে লিস্ট তৈরি করেছি, ইউটিউব কপি পেস্ট করে ইনকাম। যখনই আমি কপি পেস্ট রিলেটেড কন্টেন্ট দিই তখন কিন্তু এই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা আপলোড করে দিই। যখন ইউটিউবে নতুন নতুন আপডেট আছে তখন ইউটিউব নিউ আপডেট বলে আছে না, এই নিউ আপডেটের মধ্যে প্লে লিস্টের মধ্যে ভিডিওটা সিলেক্ট করে দিই। যার ফলে কি হয়, আমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে থাকে। এবার এর ফলে ফায়দাটা কি তোমাদের বলে দিচ্ছি। যখনই আমার চ্যানেলে কেউ যাবে না, লোগোতে প্রেস করে আমার প্রোফাইলের মধ্যে, তখনই কিন্তু প্রথমে ভিডিও থাকবে, ঠিক আছে, তারপরে লাইভ থাকবে, তারপরেই দেখবে তোমাদের শর্ট সেকশন বা প্লে লিস্ট বলে থাকবে। ওই প্লে লিস্ট অপশনে প্রেস করলে কিন্তু সমস্ত প্লে লিস্টে আলাদা আলাদা করে কিন্তু ভিডিও পেয়ে যাবে এবং তারা কিন্তু চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখতে পাবে। বা ধরো তুমি ভিডিওর মধ্যে বলে দিলে যে আমি ওই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার প্লে লিস্টেও কিন্তু প্রচুর ভিউজ আসবে। সেই কারণে তোমরা প্লে লিস্ট কিন্তু তৈরি করবে, ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। আমার ভিডিওটা কি ভিউজ কিভাবে বাড়াবো, তাহলে কিন্তু এখানে দেখো প্লে লিস্ট কিন্তু একটা আছে, দেখো ভিডিওতে ভিউজ বাড়ানোর উপায়, এই প্লে লিস্টটাই সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো ডান অপশনটা প্রেস করে দিলেই তাহলেই দেখো এই প্লে লিস্টের মধ্যে কিন্তু ভিডিওটা আমার কিন্তু অ্যাড হয়ে গেল। ভিডিওটা আপলোড করে দিলেই এই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা চলে যাবে। যার ফলে কি হবে, এই প্লে লিস্টে গিয়ে আমার এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে, ওখান থেকেও ভিউজ আসবে এবং ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, সেখান থেকেও ভিউজ আসবে এবং আমার চ্যানেল পেজ থেকেও কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে। তাহলে 3-4 জায়গা থেকে কিন্তু ভিউজ এলে অটোমেটিক তোমার ভিডিও ভাইরাল হবে, তাই না? সেই কারণে এই সেটিংটা তোমরা করবে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে, এখানেই দেখতে পাচ্ছ অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এই অপশনে প্রেস করার পরই এটা তোমরা অ্যালাউ করে দেবে। এটা অ্যালাউ করলে কি হবে, তোমার এই ভিডিওটা, আমার এই ভিডিওটা কিন্তু আদার্স অন্য কেউ কিন্তু বানাতে পারে, ঠিক আছে। যার ফলে কি হবে, অন্য কেউ ধরো আমার এই ভিডিওটা বানালো, সেই ভিডিওটা ধরো ভাইরাল হয়ে গেল, তাহলে কি হবে, সেই ভিডিওটার মাধ্যমে আমার এই ভিডিওটায় কিন্তু প্রচুর অডিয়েন্স চলে আসবে এবং আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিউয়ার্সের সংখ্যা বেড়ে যাবে, সাবস্ক্রাইবার, ঠিক আছে, কিন্তু বেড়ে যাবে, বুঝতে পারলে। সেই কারণে তোমরা এটা সবসময় অ্যালাউ করে দেবে। যার ফলে কি হবে, তোমার এই ভিডিওটা যেন অন্য কেউ বানাতে পারে, বুঝতে পারলে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো এখানে কমেন্ট সেকশন আছে, ঠিক আছে, কমেন্ট সেকশনে চলে আসবে। আসার পরেই কিন্তু এটা তোমরা অন করে দেবে। অনেকজন কি আছে যে উল্টো পাল্টা কমেন্ট করছে, ঠিক আছে, সেই জন্য অফ করে দিই। অফ করবে না, অন করলে কি হবে, ইউটিউব কিন্তু যত ভিডিওতে লাইক পড়ে, যত বেশি বেশি করে কমেন্ট পড়ে, ঠিক আছে, তত কিন্তু ভিডিওর ইমপ্রেশন তত বেশি বেশি করে পাঠায়, যার ফলে কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসে। দেখবে অনেক ফ্যাক্ট চ্যানেল আছে, তারা কি বলে যে 2+2 কি হয় কমেন্টে বলো, বা তোমার, ঠিক আছে, তুমি কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে, কমেন্টে জানাও। তারা এই কমেন্টগুলো কেন করতে বলে, যাতে করে, ঠিক আছে, কমেন্ট বেশি বেশি করে আসে, যার ফলে ভিডিওটার ইমপ্রেশন বেশি পাঠাবে এবং দেখবে প্রচুর ভিউজ আসবে। সেই কারণে তোমরা সবসময় অন করে রেখে দেবে, ঠিক আছে। অন করে রাখার পরেই কিন্তু আরও অনেক সেটিং আছে যেগুলো কিন্তু আমাদের ভিডিওটা আপলোড করার পরে ওয়াটি স্টুডিওর মধ্যে করতে হবে। সেই জন্য আমরা কী করবো, এই আপলোডে ভিডিও অপশনে প্রেস করে দেবো। ভিডিওটা কিন্তু আমার আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো ভিডিওটা কিন্তু আমার এদিকে আপলোড হোক, দেখতে পাচ্ছ, দেখো ভিডিওটা আমার এদিকে আপলোড হোক, আমরা চলে যাবো ওয়াটি স্টুডিওর মধ্যে, ঠিক আছে। সেই জন্য আমরা এখানে হোম করে দেবো। হোম করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওয়াটি স্টুডিও, যদি না থাকে গুগল প্লে স্টোরে ইনস্টল করে নেবে। এই ওয়াটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা, ঠিক আছে, ইউটিউবে বিভিন্ন অ্যানালিটিক্স চেক করতে পারি, কোন ভিডিওতে কিরকম ভিউজ আসছে, ভিডিওগুলো কিরকম কি পারফরমেন্স করছে। তারপরেই তোমরা চলে আসবে এই কন্টেন্ট অপশনে, ঠিক আছে। ভিডিওটা যেহেতু আমরা আপলোড করছি, ঠিক আছে, ভিডিওটা কন্টেন্ট অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ সবার উপরে কিন্তু আমার এই ভিডিওটা দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি করবো, ভিডিওর উপর প্রেস দেবো। ভিডিওর উপর প্রেস করার পরে এখানে পেন্সিল আইকন চলে যাচ্ছে, ঠিক আছে, পেন্সিল আইকনে প্রেস করবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ওখানে থাম্বনেল দেওয়ার একটা পেন্সিল আইকন আছে, এই থাম্বনেল সেকশনে প্রেস করে এখান থেকে কিন্তু কাস্টম থাম্বনেল অপশনে প্রেস করে এখান থেকে একটা থাম্বনেল কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারি, ঠিক আছে। এই থাম্বনেলটা ধরো দিয়ে দিলাম, মানে এই ভিডিওটার জন্য আমি কিন্তু কোনো থাম্বনেল বানাইনি, সাপোজ এই থাম্বনেলটা দিয়েই তোমাদের দেখিয়ে দিলাম। তারপর তোমরা এখানে ডান অপশন প্রেস করে দিলেই কিন্তু ভিডিওটা থাম্বনেলটা সেট হয়ে গেল, ঠিক আছে। যখনই ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে, ব্রাউজারে কিন্তু আমার এই থাম্বনেলটা, এই ছবিটা দেখাবে, যার ফলে কিন্তু সবাই ক্লিক করবে। সেই কারণে থাম্বনেল লাগাবে
অনেক নতুন ইউটিউবাররা কিন্তু দেখি থাম্বনেল না দিয়ে ভিডিও আপলোড করে দেয়, সেই কারণে থাম্বনেল কিন্তু দেবে, ঠিক আছে। এরপরে তোমাকে যেটা করতে হবে, চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে, ঠিক আছে, আমার যেমনি দেখো এখানে মনিটাইজেশন আছে, এটা আমরা অন করে দেবো। এই সেকশনে প্রেস করার পরই দেখো এটা অন করে দিলাম, মনিটাইজেশনটা অন করে দিলাম, এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পরই আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই নিচে দেখবে একটা মোর অপশন বলে অপশন আছে, এই মোর অপশনে প্রেস করবে। প্রেস করার পরই কিন্তু তোমার এখানে ট্যাগ দিতে হবে, কিছু ট্যাগ, ভাইরাল ট্যাগ দেবে, যেমন ভিউজ কীভাবে বাড়াবো, ঠিক আছে। আমরা দেখো এখানে কিন্তু দেখো প্রচুর ট্যাগ কিন্তু আছে, এই ট্যাগগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। প্রথমে তোমার টাইটেলটা কপি করে এখানের মধ্যে দিয়ে দেবে, তারপরে ভিউজ কীভাবে বাড়াবো, তোমার চ্যানেলের নামটা আমার যেমনি ধরো বামদেব টিপস ওয়াইটি, ঠিক আছে। আমি এখানে 2-3টে ট্যাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে অনেক ট্যাগ দিতে পারবে। আমি এখানে 2টো দিয়ে সাপোজ দেখাচ্ছি, তোমার ভিডিও রিলেটেড প্রচুর ট্যাগ দেবে। তারপরেই দেখবে সব থেকে ইম্পর্টেন্ট যে সেটিং, সেটা হচ্ছে এখানে ক্যাটাগরি অপশনে প্রেস করে দেবে প্লাস আইকনে। এরপরে দেখবে প্রচুর ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি অনেকজন কি করে দেয় না বা উল্টো পাল্টা দিয়ে দেয়, তারা জানেই না যে তাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি কি হবে, সেই কারণে তোমরা ক্যাটাগরি সঠিক দেবে। যেমন আমাদের ধরো টেক রিলেটেড ভিডিও, সায়েন্স আর টেকনোলজি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পারো যে আমার চ্যানেলের ক্যাটাগরি কোনটা হবে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা ক্যাটাগরিটা দিয়ে দেবে, ঠিক আছে। তাও আমি এখানে অল্প করে বলে দিচ্ছি, কার্স ভ্যাকেন্সি নিয়ে যদি ভিডিও বানাও তাহলে ওটা দেবে, কমেডি ভিডিও হলে এটা দেবে, এডুকেশন শিক্ষা প্রদান করছো, ঠিক আছে, তাহলে তোমরা এডুকেশন দেবে, মানুষকে এন্টারটেনমেন্ট করছো তাহলে এন্টারটেনমেন্ট দেবে, ফিল্ম অ্যানিমেশন নিয়ে ভিডিও বানালে এটা দেবে, গেমিং ভিডিও হলে গেমিং ভিডিও তোমরা দেবে, এটা তো বোঝাই যাচ্ছে। কুকিং ভিডিও হলে বা মেকআপ হেয়ার স্টাইল নিয়ে দেখাচ্ছ, বিউটি পার্লার মেয়েদের যেসব আছে স্টাইলিশ, তাহলে তোমরা এটা দেবে। এই হাউ টু অ্যান্ড স্টাইল কিন্তু এটা 2টো ক্যাটাগরি চ্যানেলই পড়ে, একটা হচ্ছে কুকিং চ্যানেল আর একটা হচ্ছে এই যেটা বললাম স্টাইলিশ চ্যানেল, মেকআপ বিউটি পার্লার, ঠিক আছে, ফিটনেস হেলথ, তোমরা এটা দেবে, ঠিক আছে। মানে হাউ টু অ্যান্ড স্টাইল। মিউজিক ভিডিও হলে, গান হলে মিউজিক দেবে, নিউজ পলিটিক্যালস নিয়ে কিছু বললে, রাজনৈতিক নিয়ে বললে এটা দেবে। এবার ধরো তোমরা এমন একটা ভিডিও বানাচ্ছ যে ভিডিওটা কোনো ক্যাটাগরির মধ্যেই কিন্তু হচ্ছে না, ঠিক আছে, কোনো ক্যাটাগরির মধ্যে, যে ভিডিওটা কোনো ক্যাটাগরির মধ্যে হচ্ছে না, তখন তোমরা কিন্তু এই ক্যাটাগরিটা দিয়ে দেবে, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন, এটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো ব্লগ ভিডিও হলে, মিনি ব্লগ, যে কোনো ধরনের ব্লগ হলে পিপল অ্যান্ড ব্লগ দেবে। তারপর দেখো অ্যানিমেল পেটস, ঠিক আছে, সম্বন্ধে জীবজন্তু, হরিণ, বাঘ কিছু নিয়ে ভিডিও বানাচ্ছ, তাহলে এই পেট অ্যান্ড অ্যানিমেলস দেবে। আমার টেক চ্যানেলে ওই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবো, ফেসবুক রিলেটেড, ঠিক আছে, টেক চ্যানেল হলে। তারপরে স্পোর্টস হলে, খেলাধুলা, ঠিক আছে, ফুটবল খেলা, ক্রিকেট, তাহলে এটা দেবে। কোথাও তোমরা ঘুরতে যাচ্ছ, ঠিক আছে, যেটা বলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, কোনো ইভেন্টে বিয়ে বাড়িতে যাচ্ছ, ঠিক আছে, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দেবে, ঠিক আছে। অনেকজন আছে না বর্ধমান টু কলকাতা, ঠিক আছে, বাংলাদেশ টু ইন্ডিয়া, এভাবে যেগুলো আছে না ট্রাভেল করে, সেটা তোমরা এই ট্রাভেলটাই দিয়ে দেবে। বুঝতে পারলে কোন ক্যাটাগরি দেবে। সেখানের মধ্যে যেহেতু আমার এটা টেক ভিডিও, কীভাবে ভিউজ বাড়াবো ইউটিউব টু এপস, সেই কারণে আমরা এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এবার ভিডিওটা কিন্তু আমরা সেভ করে দেবো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু এখন আমরা পাবলিক করছি না, প্রথমে সেভ করবে, ঠিক আছে, মানে যে সেটিংগুলো করলে সেটা যেন অ্যালগরিদমের মধ্যে সেট হয়ে যায়। তারপরে আবার তোমরা পেন্সিল আইকনে প্রেস করবে, পেন্সিল আইকনে প্রেস করার পরে দেখবে তোমার চ্যানেলে অডিয়েন্সরা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে, সেই টাইমে তোমরা কি করবে, এই ভিজিবিলিটি অপশনে প্রেস করে দেবে, তারপর তোমরা ভিডিওটা এখানে পাবলিক করে দেবে, ঠিক আছে। পাবলিক করার পর এখান থেকে ব্যাক আসার পরে উপরে সেভ অপশনে প্রেস করে দিলেই কিন্তু তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, এবং কীরকম ভিউজ আসবে তোমরা দেখে নেবে আস্তে আস্তে, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিয়ে দিয়েছি কীভাবে এসইও করবে বা কীভাবে প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাবে, সব ভিডিও কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বুঝতে পারলে। তো ওই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা এগুলো সব শিখে নেবে, বুঝতে পারলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।